আমরা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আপনাকে নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকদের জন্য আন্দোলন করেছেন, তো আপনার কাছ থেকে আমরা সেই আন্দোলনের কিছু কথা শুনতে চাই। আপনি নকল বিরোধী আন্দোলন করেছিলেন, জাতীয় বেসরকারি শিক্ষালয়গুলোকে জাতীয়করণের আন্দোলন করেছিলেন। আপনার কাছ থেকে আমরা সেই স্মৃতিগুলো একটু শুনতে চাই আজকে। দেখুন, ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন এটা উত্তর দিতে হলে, যেহেতু আমার দীর্ঘ 42 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এটা দীর্ঘ সময় লাগবে, তো সেই দীর্ঘ সময় তো বক্তব্য দেওয়ার এখানে অবকাশ নেই। আমি সংক্ষেপে বলতে চাই যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি, এবং এক সময় আমি যখন আপনার সন্দ্বীপ যাচ্ছিলাম একটা সাংগঠনিক কাজে, পরবর্তী দিন আমার সন্দ্বীপের সম্মেলন ছিল, সন্দ্বীপে হারিয়েও গিয়েছিলাম আমরা। সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই যে ট্রলার দিয়ে গিয়েছিলাম আমরা, সেটা কিনারা খুঁজে পাচ্ছিল না। তো সেই অবস্থায় খুব একটা মানে কি ভয়ঙ্কর অবস্থায় পড়ছিলাম, সেটা এখনও স্মরণ করি। আর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি কারাবরণ করেছি আপনার প্রথমবার প্রায় 1 বছর, পরবর্তীতে 2.5 মাস, আবার মাঝখানে 3 মাস, পরবর্তীতে আবার 2.5 মাস। এটা একটাই কারণ আমার তো কোনো মানে যেটা বলা হয়েছিল 2015-র 24শে জানুয়ারি আমাকে যেদিন গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন আমাকে দেখানো হয়েছিল যে যাত্রাবাড়িতে গোলরি পরিবহনের যে গাড়িটা পড়া হয়েছিল, এবং সেই গাড়ি পড়ার কারণে কিন্তু তৎকালীন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল। সেই মামলায় আমি প্রথম আসামি। আমাকে কলেজ থেকে ধরে নিয়ে আসা হয়, এবং ধরে নিয়ে এসে আমাকে আপনার থানায় নিয়ে তারা দেখছে যে যেহেতু একজন প্রিন্সিপাল, তাকে গায়ে মানে টর্চার করা যাবে না, হয়তো এটা ভাবছে, কারণ সাথে সাথে অভিভাবক এবং ছাত্ররা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল অনেক। তো সেই জন্য আমাকে ওই টর্চারে না গিয়ে তারা একটা রুম খালি করলেন। আমাকে ওসির রুমে যখন বসে রাখলো, তখন ডিসি এসি এসে ওসিকে খুব ধমকাইলো, জামাই আদরে এখানে বসে রাখছে, তাকে ভিতরে ঢুকাও। তখন ওসি আমাকে নিয়ে আপনার একটা রুমে নিয়ে গেল। এই রুমে যেই আসামিরা ছিল তাদেরকে অন্য রুমে নিয়ে ওই রুমটার ভিতরে একজন হিরোইন সেবককে দিয়ে পায়খানা করাইছে, করাই ওখানে কাঁচা ইয়ার গন্ধ, ওটার ভিতরে আমাকে ঢুকাইছে। মানে নির্যাতনের একটা অন্য রকমের চিত্র দেখলাম সেখানে। তো তারপর আমাকে ডিবিতে পাঠায়, এবং 17 দিন আমি ডিবিতে চ্ছিলাম। তো এই যে একটা শিক্ষককে একেবারেই বিনা বিচারে মানে তাকে হয়রানি করা এবং আমাকে চাকরিচ্যুত করা, এই সব কিছু এই শিক্ষক সংগঠন করার কারণেই করা হয়েছে। তারপরে রাজপথে আন্দোলন আরম্ভ করলাম। আমি ছিলাম, ম্যাডাম আমাকে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক করেছিলেন, কিন্তু যখন রাজপথে আন্দোলন আরম্ভ হলো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তখন আমি কিন্তু, আপনি হয়তো জানেন যে আমি ডেমরা ঢাকা 5 যেটা, ম্যাডাম কিন্তু এখানে আমাকে মনোনীত করেছিল সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য 2008-এ। তো সেটা আমার করা হয়নি, কিন্তু আমি এইবারে এসে গণশিক্ষা বিষয়ক সম্পাদকের পরে আমি কিন্তু রাজপথের আন্দোলন বাড়িয়ে দিলাম, যে শিক্ষকতার চাকরি যখন হারিয়েছি বিনা কারণে, তো আন্দোলনই করি, ভালো করে করি। ম্যাডাম আমাকে বললো, তোমাকে গণশিক্ষা বিষয়ক সম্পাদক করা হলো, তুমি রাজনীতিতে চলে আসো। এর আগে আমি বেসরকারি শিক্ষক কর্মচারী অফিসার সুবিধা বোর্ডের সদস্য সচিব ছিলাম, কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ছিলাম। ওইখান থেকে উনি আমাকে বেছে নিল যে তাকে দিয়ে আমি পলিটিক্স করাবো। তো ম্যাডাম বললো যে তুমি সরাসরি, আমাকে যখন 2008-এ মনোনয়ন দেওয়া হয় তখন কিন্তু আমি কিছু ছিলাম না, মানে বিএনপির কোনো পদে ছিলাম না। কিন্তু ম্যাডামকে আমি বলেছিলাম যে ম্যাডাম আমি তো কোনো পদে নাই। উনি বলছেন সেটা আমার বিষয়, তোমাকে আমি নির্বাচনের জন্য রেডি হতে বললাম। আর পরবর্তীতে এখন কিন্তু আমি এসে যখন রাজপথে আন্দোলন সংগ্রাম আরম্ভ করলাম, এক পর্যায়ে আপনার আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিলেন যে আপনাকে দাউদকান্দি থেকে বিশ্ব রোড কুমিল্লা পর্যন্ত এটার দায়িত্ব নিতে হবে, কারণ রাজপথে আন্দোলন ঠিকমতো জোরালো হচ্ছে না ওই অংশটায়। বড় বড় নেতা সব পালাই গেছে,
কেউ সিঙ্গাপুর, কেউ ব্যাংকক, কেউ আপনার আমেরিকা, লন্ডন গিয়ে বসে আছে। আমাকে ওইখানে দেওয়া হলো, আমি আন্দোলন করলাম। আন্দোলনের রেজাল্ট হিসাবে উনি আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিলেন, যেটা আমি কখনো আশা করি নাই, যে আমি একজন শিক্ষক নেতা। এটা সাধারণত ছাত্র দলের নেতাদেরকে প্রমোশন দিয়ে এই জায়গায় আনা হয়, কিন্তু আমি একজন শিক্ষক নেতা, আমাকে কেন সাংগঠনিক সম্পাদক করা হলো? উনি যখন এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিলেন, তখন স্পিরিট আমার আরও বেড়ে গেল। 2008-এ যদি আমি সংসদ সদস্য হইতাম, তখন আমার যে বয়স ছিল, এখন যে বয়স আমার, এই বয়সেও আমি আপনার 24 ঘন্টাই কিন্তু সংগঠন করি, মানে বিএনপি করি। কেউ কেউ বলে স্যার 24 ঘন্টা কীভাবে? আমি বললাম 24 ঘন্টার মধ্যে আমি তো গাড়িতে ঘুমাই বেশিরভাগ সময়, আর বাসায় যদি 3 ঘন্টা 4 ঘন্টা সময় পাই, এটা যখন আমি ঘুমাই তখন দেখতেছি আমি তিতাসে বক্তৃতা দিতেছি, হোমনা বক্তৃতা দিতেছি। স্যার, আপনার কাছে আবার ফিরবো আপনার কথা শুনতে।